আশরাফ কায়সার, আমি যখন আপনাদের সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিচ্ছি আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আপনি জানেন যে সিনিয়র সাংবাদিক পরিচয়টা ইতিমধ্যে গালিতে পরিণত হয়েছে। আপনাদের দুজনের কি কোনো খারাপ লাগছে কিনা, কোনো অন্যরকম অনুভূতি হচ্ছে কিনা? জেসিন, আপনাকে তো আমি বন্ধু বলেই জানতাম, কিন্তু আপনি যখন আমাকে এটা বলেন তখন আমার অপমান লজ্জায় মাথা হেট হয়ে আসে। কেন বলি, ইদানিং এটি একটা গালি, এবং আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে ছবি দিয়ে দিয়ে সিনিয়র সাংবাদিকদের তালিকা করে প্রচার করা হচ্ছে, যারা কোনো তথ্যের ধার ধারে না, যাদের কোনো কাজ নেই, এবং যারা পতিত পলাতক গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করে কুযুক্তি মানে অপযুক্তি এগুলো দিয়ে তার ফেরা, কখন বেনাপোল দিয়ে হাঁটবেন। এক ভদ্র মহিলাকে আমি দেখলাম লন্ডন থেকে বসে উনি করেন, উনি নাকি বেনাপোল দিয়ে লং মার্চ করে আসবেন, তারপরে আবার পায়ে হেঁটে আসবেন, এরকম। তো এদেরকে এরা আসলে সমাজে এখন একটা হাসির পাত্র। এবং আমি প্রায় বলি যে আমি লেখক কিংবা একজন নাগরিক হিসেবে উপস্থাপিত হতে চাই, কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে না। এই পরিচয় আপনি মুছে ফেলতে চান? এটি আমি মুছে ফেলতে চাই। দেখুন, কখনো যখন তকমা লেগে যায়, কখনো যখন এটা ট্যাবু হয়ে যায়, তখন সেটিকে বাদ দেওয়াটা জরুরি। আচ্ছা, তাহলে এটা যারা সিনিয়র তাদেরকে আমরা সিনিয়র বলবো না? আসলে কিন্তু সাংবাদিক বললেই হয়। আমি আপনাকে একটা কথা বলি, আমি দেখেছি সারা পৃথিবীতে জার্নালিস্ট মানে জার্নালিস্ট, এবং তার সিনিয়র জুনিয়র এরকম বলার দরকার নেই। যেমন কিন্তু যে যুক্তিতে আমরা বলছি সিনিয়র সাংবাদিক শব্দটা যে আমরা পরিহার করতে চাচ্ছি, সেই যুক্তি যদি মাথায় রাখি, তাহলে তো সাংবাদিকদেরও গালি দেওয়ার মতো উপাদান আছে, এবং সেই গালিটাও দেওয়া হয়। যদি সেটা আরো বেড়ে এখন সিনিয়র সাংবাদিকের জায়গা নিয়ে নেয়, তখন কি সেই পরিচয় মুছে যাবে? তাই চাই। ধরেন আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে বলি, একজন মানে ক্রিয়েটিভ ডিরেক্টর নিজেকে কপিরাইটারই বলেন, কারণ ওনার ওগুলো পদ হতে পারে, কারণ ওনার বেসিক কাজ তো তাই। একজন সাংবাদিকের সাংবাদিক পরিচয় ছাড়া আমার মনে হয় আর কোনো পরিচয় জরুরি না। এবং সিনিয়র সাংবাদিক মানে কি জানেন? বেকার, কর্মহীন, টকশোতে হাজির হয়, কিছু টাকা গুজে নিয়ে বাড়িতে যায়, এবং বিভিন্ন মহলের হয়ে মানে কুযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জিনিসগুলো ওভার দ্য ইয়ার্স, যে কথাটা বললেন সেটা ভীষণ সমস্যাজনক। বেকার হওয়া ওভার দ্য ইয়ার্স মানুষের অবজারভেশনে চলে এসেছে। এবং কেউ কেউ গায়ের জোরে কথা বলেন, কেউ কেউ সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, কেউ কেউ আবার ঘোষণা দেন আপাতত বিরতি নিচ্ছি। মানে এটি একটি অন্য রকমের মানে সম্প্রদায়ে পরিণত হয়েছে। সিনিয়র সাংবাদিক। আমরা